মানে প্রেজেন্ট সিম্পল টেন্স এটা কখন ব্যবহার হয় বা এটা কি বোঝায়, এবং এটার শেষে কখন এস বা ইএস যুক্ত হবে, একজন একটু বলেন। স্যার, প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে যখন কোন একটা কাজ করা হয় বা চিরন্তন সত্য এমন কিছু আহ বোঝানো, যে বিষয়গুলা এটা হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স। হ্যাঁ, যেগুলো নিয়মিত যে করা কাজটা হয় আমরা বা চিরন্তন সত্য বা আমাদের অভ্যাসগত কাজ। হ্যাঁ। আচ্ছা, এই প্রেজেন্ট সিম্পল টেন্সের কখন এস বা ইএস যুক্ত হবে? yes, যখন yes, প্রেজেন্ট সিম্পল টেন্সের যে সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি হি, সি বা ইট অথবা কোনো একটা নাম হয়, তখন ভার্বের শেষে হয়তো এস অথবা ইএস যুক্ত হবে। ভার্বের শেষে জি, যদি এস, এক্স, ও অথবা সিএইচ, এই চারটার মধ্যে থেকে কোনো একটা থাকে, তাহলে হচ্ছে ইএস যুক্ত হবে। যেরকম গো থেকে গোস, যেরকম হি গোস হি গোস টু দ্য মস্ক এভরিডে, সে প্রতিদিন মসজিদে যায়। অথবা যদি সিএইচ থাকে, যেরকম টিচ, টিচ থেকে টিচেস, এরকম হি টিচ দ্য স্টুডেন্ট, সে ছাত্রদেরকে শিক্ষা দেয়। আচ্ছা, আর এগুলো বাদে যদি যদি আর এগুলো না থাকে, মানে এস ও এস, এক্স ও সিএইচ, তখন শুধু এস হবে। যেরকম ওয়াক্স থেকে, মানে ওয়াক থেকে ওয়াক্স, এরকম আই ওয়াক এভরি মর্নিং, আমি প্রতি সকালে, আচ্ছা, হি ওয়াক্স এভরি মর্নিং, সে প্রতি সকালে হাঁটে। আচ্ছা, একজন, আচ্ছা, আপনাদের বলছিলাম প্র্যাকটিস করার জন্য বাক্য বানায় নিয়ে আসতে, আপনারা কি বাক্য বানায় নিয়ে আসছেন? হ্যাঁ। স্যার, হ্যাঁ। এই যে এখানে আছে না, যেমন আই ইট, আমি খাই। হুম। এখন যদি আমি বলি যে আমি এবং আমার বন্ধু খাই, তাহলে কি আই থাকবে? মানে আই অ্যান্ড মাই ফ্রেন্ড ইট, এরকম হবে? হ্যাঁ। হ্যাঁ। স্যার, তাহলে তখন এটা বুঝতে পারছি। হুম, আচ্ছা, আপনারা কি প্র্যাকটিস করে আসেননি আজকে? করে আসেন নাই? আচ্ছা, আপনাদের যে ডেইলি রুটিন যেটা ছিল জি ওটা স্যার। মুখস্থ করে আসছেন? পাঁচটা। হ্যাঁ। পাঁচটা কি বানায় নিয়ে আসছেন? পাঁচটা বলতে বলছিলাম যে স্যার, প্রত্যেকটাতে দুইটা করে, উইল দিয়ে দুইটা, ক্যান দিয়ে দুইটা, কুড দিয়ে দুইটা, তারপরে শুড দিয়ে দুইটা, বানায় নিয়ে আসছেন এরকম? স্যার সবগুলো একটা একটা করে বানাইছি। একটা করে বানাইছেন? কোট, শুট, মাস্ট। আচ্ছা, মাস্ট, মাইট জি স্যার। মধ্যে বানাইছেন না? তারপরে এই স্বাভাবিক ইট, মানে এই টাইপের যেগুলো আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তো আপনি জিজ্ঞাসা করেন একজনকে, কে আছেন, উত্তর দিবেন কে বলেন তো? সোহেল রানা ভাই, আপনি বলতে পারবেন? জি, জি বলুন। হ্যাঁ, ফারুক ভাই জিজ্ঞাসা করেন। স্যার, আমি কি ইংলিশে প্রশ্ন করবো না বাংলাতে? আপনি একটু যদি বলে বাংলা দিতেন, বলেন, দুইজন। আপনি বাংলা বলেন, সোহেল রানা ভাই ইংরেজি বলবে। ওকে স্যার। আমি খেতে পারতাম। আমি খেতে পারতাম। জি হুম, আপনার একটা কি করেন তো। আই কুড কুড ইট। ইট। আমি খেতে পারতাম। আই কুড ইট। জি। তারপরে হচ্ছে সোহেল রানা ভাই, তার খেলা উচিত। তার খেলা উচিত।
আমার কথা শোনা যাচ্ছে? হি, জি জি, তার খেলা উচিত। তার ইংরেজি হচ্ছে হি, খেলা হচ্ছে প্লে, উচিত হচ্ছে শুড। হি শুড প্লে, তার খেলা উচিত। হি শুড তারপরে আপনি কি রেডি আছেন বলবো? জি বলেন। আমরা কিছুতেই পড়ব না। আমরা আমরা কিছুতেই পড়ব না। ওই মা আমরা কিছু ওকে, হ্যাঁ, উই, আমরা, মাসেন উই উই মাস্টন্ট রিড, এটা হচ্ছে না। আমরা কিছুতেই পড়ব না। তারপরে হচ্ছে তুমি হয়তো ক্রয় করবে, তুমি হয়তো ক্রয় করবে। তো ইউ তুমি, তুমি হয়তো ক্রয় করবে। ইউ মাট, ইউ মাইট বাই, ইউ ইউ মাট মাইট বাই, তুমি হয়তো ক্রয় করবে। তারপরে হচ্ছে তুমি কি মুরগি রান্না করতে পারো? তুমি কি মুরগি রান্না করতে পারো? ইউ ইউ ক্যান ওকে ওকে, ক্যান ইউ, ওকে ক্যান ইউ ক্যান ইউ কুক, ক্যান ইউ কুক, তুমি কি রান্না, ক্যান ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারো? ক্যান ইউ কুক চিকেন্স, তুমি কি মুরগি রান্না করতে পারো? ওকে, থ্যাংক ইউ সুহেল রানা ভাই, আমার 5টা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমাদের নেওয়ার সমস্যা হয় না। কি লাস্টের প্রশ্নটা বুঝতে পারছিলেন? জি জি ওকে, ওকে, থ্যাংক ইউ আপনারে। ওয়েলকাম। স্যার আমার প্রশ্ন শেষ, 5টা। আরেকজনকে প্রশ্ন করি। কে কাকে প্রশ্ন করবো একটু বলেন। আরেকজনকেও প্রশ্ন করেন, না হয় অন্য যে কাউকে করি, কেউ একটু বলেন তাকে প্রশ্ন করি। স্যার আপনি যদি আসলে 2জন সেট করে দিতেন তাইলে মনে হয় একটু সুন্দর হইতো আর কি, মানে যতটুকু সম্ভব 2জন করে ট্রাই করতো। আহ দেখা গেছে আপনি প্রথমে যেমন আমার দিছিলেন, ঠিক এখন আবার 2জন সেট করে দিলে এরা 2জন যতটুকু সম্ভব ট্রাই করব, এইভাবে হইলে মানে একটু সুন্দর হয় আর কি।
ক্লাস কি চলতেছে? স্যার কি আমাদের সাথে জয়েন আছেন? স্যার তো মিউট করে রাখছে। হয়তো কোনো ইমার্জেন্সি কল আসছে, আমি কিন্তু হইতে ক্লাসে পারে, নাই। হয়তো এমনই হইতে পারে। আমরা একটু ওয়েট করি। আরে ইমার্জেন্সি হয়তো কল আসছে, তা না হলে কথা বলতো। আচ্ছা, এই একটু আপনারা ট্রাই করেন, আমি তো কালকে ক্লাসে লাস্টে ছিলাম না, তো এটা তো রেকর্ডিং হচ্ছে, কথা কওয়া যাইতো না। আচ্ছা আচ্ছা, আমরা কেউ কথা বলতে চাইলে পরে গ্রুপে ইনশাল্লাহ একসাথে কথা বলবো। কিন্তু এখন তো আপনার রেকর্ডিং হইতেছে, তো এইখানে মনে হয় না বেশি কথা বলা ঠিক হবে। আমরা মানে প্রশ্ন করি একে অপরকে, মানে ক্লাসের প্রশ্ন এটা করি। এটা করা যায়। আচ্ছা, আমরা কি হ্যাঁ কেউ হ্যাঁ বলতে হ্যাঁ, পারবো তুমি খাও? ইংলিশ কি হবে? ইউ ইট। ওকে। হ্যাঁ, তুমি কি খাও? ডু তুমি ইউ কি ইট। খাও? হ্যাঁ, তুমি কি খাও? হোয়াট ডু ইউ ইট? এই মানে কি, কি টান। তাহলে এভাবে তুমি কি খাও, এভাবে একটা টান দিতে হবে, তুমি কি খাও। আমি ওকে। ভাত খাই। আমি বার্গার পছন্দ করি। মাই ফেভারিট আই ফুড ইট এই রাইস। ইজ বার্গার। লাইক আমি রাইস। ভাত খাই। আই ইট রাইস। আমি ভাত আই খাই। ইট লাইক রাইস। আই ইট বার্গার। আই ইট ফালুদা। আচ্ছা, আমরা কি কেউ বলতে আই পারবো ইট আমি কি কই, খাই না? আই ইট ফালুদা না। আমি কি আমি খাই না, কি টান আছে খাই নাকি না? ভাইয়া? ডোন্ট ইট। আমি আমি কি কি খাই? খাই না? হয়তো নেট প্রবলেম, এই জন্য স্যার নাই। হোয়াট ডোন্ট ইউ হোয়াট ইট, ইয়া হোয়াট ডোন্ট ডোন্ট আই ইট। হ্যালো। আই স্যার ইট? আছেন? হোয়াট ডোন্ট আই? আমার সব হ্যাং হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, আপনারা হ্যালো প্র্যাকটিস স্যার। করছেন আপনারা? জি স্যার। জি প্রথমে আমার মোটামুটি 5টা কোশ্চেন আমি সোহেল ভাইয়ের সাথে শেয়ার করছি। আচ্ছা, আম, সবাই শুনছেন তো, আমরা তাই তো না? ভাবছি মনে হয়, স্যার আমরা তো ভাবছি মনে হয় আমাদের ম্যাডাম কল করছিল। ম্যাডাম বিয়ে করলে তো ম্যাডাম থাকবে, বিয়ে না করলে ম্যাডাম কই থাকবে। আচ্ছা, দেখেন, এই ডেইলি রুটিন যেটা আছে এটা আপনারা মুখস্থ করছেন, ডেইলি রুটিনটা? করছি। শোনান। হ্যাঁ, এখন শোনান ডেইলি রুটিনটা। I wake up at 4 a.m. আমি সকাল 4টায় জাগ্রত হই। Then I will say দোয়া, এরপর আমি দোয়া পড়ি। Then I make my bed, এরপর আমি বিছানা গোছাই। Then I go to the washroom, এরপর আমি ওয়াশরুমে যাই। Then I open the door, এরপর আমি দরজা খুলি। Then I brush my teeth, এরপর আমি আমার দাঁত ব্রাশ করি। Then I start my ablution, এরপর আমি আমার উজু শুরু করি। Firstly I wash my hands, এর প্রথমত আমি আমার হাত ধৌত করি। Secondly I wash my face, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করি। Thirdly I wash my legs, তৃতীয়ত আমি আমার পা ধৌত করি। Then I complete my ablution, এরপর আমি আমার উজু কমপ্লিট করি। পূর্ণ করি। Then I wipe my face, এরপর আমি আমার মুখ মুছি। Then I wipe my hands, এরপর আমি আমার হাত মুছি। Then I wipe my legs, এরপর আমি আমার পা মুছি। Then I enter my মাশাআল্লাহ, হয়েছে। room, এরপর বাইদা হয়েছে। এখন আরেকজন শোনান তো। দেন আই উইল এন্টার মাই রুম, এই এরপর উইল আমি নাই, আমার রুমে উইল প্রবেশ। নাই। then I enter. আচ্ছা আচ্ছা। এন্টার মাই দেন রুম। আই ওয়্যার ড্রেস, এরপর আমি আমার জামা আর মাই পরিধান। রুম। হুম। আপু তুমি বলো। আচ্ছা, দেন আই এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা
পরিধান করি। দেন আই ওয়ার মাই ক্যাপ। এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়ার মাই শুজ। এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্কিউ। এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্কিউ। এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ। এরপর আমি ফজর নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ। এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম। এরপর আমি আমার ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হলি কোরআন। এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সামটাইম। এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সামটাইম। এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সামটাইম। এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। এরপর আমি সকালে খাবার খাই। হুম। আচ্ছা, একজন বলেন তো, একজন। Next, I এবার take কি বল- preparation for my class. হুম। এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নেই। নেক্সট, আই ওয়েট ফর দ্য বাস। এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট, আই গো টু মাই মাদ্রাসা। এরপর আমি আমার মাদ্রাসায় যাই। নেক্সট, আই এন্টার মাই ক্লাসরুম। এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট, আই গিভ সালাম টু মাই টিচার। এরপর আমি আমার শিক্ষককে সালাম দিই। নেক্সট, আই পুট মাই ব্যাগ অন দ্য টেবিল। এরপর আমি আমার ব্যাগটি টেবিলের ওপর রাখি। নেক্সট, আই স্টার্ট মাই ক্লাস। এরপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি, আই লার্ন আরবিক। প্রথমত আমি আরবি শিখি। সেকেন্ডলি, আই লার্ন ইংলিশ। দ্বিতীয়ত আমি ইংরেজি শিখি। থার্ডলি, আই লার্ন বাংলা। তৃতীয়ত আমি বাংলা শিখি। এট লাস্ট, আই আই লার্ন ম্যাথ। এরপর সর্বশেষ আমি গণিত শিখি। নেক্সট, আই ফিনিশ মাই ক্লাস। এরপর আমি ক্লাস শেষ করি। নেক্সট, আই কাম টু ব্যাক একজন টু বলেন মাই তো। হোম। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম। এরপর আমি আমার বাসায় ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার। এরপর আমি আমার মাকে সালাম দেই। নেক্সট আই টেক অফ মাই শুজ। এরপর আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস। এরপর আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার। এরপর আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জহর সালাহ। এরপর আমি জহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরে খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট সামটাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। নেক্সট আই এরপর একজন বলেন। পারফর্ম এরপর একজন বলেন। নেক্সট আই পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসরের নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড। আউটসাইড। এরপর আমি বাইরে যাই। নেক্সট আই ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে সামটাইম। এরপর আমি কিছুক্ষণ খেলা করি। নেক্সট আই প্লে ফুটবল। পেলে না, প্লে। এরপর আমি পেলে না বলে প্লে একসাথে। প্লে নেক্সট Play. আই প্লে ফুটবল। এরপর আমি ফুটবল খেলি। সেকেন্ডলি, আই প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি, আই প্লে ব্যাডমিন্টন। তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট, হ্যাঁ, এরপরে একজন বলেন। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ। এরপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম। এরপর আমি বাসায় ফিরে আসি। আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম। এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট। এরপর আমি বাতি জ্বালাই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম। এরপর আমি
পড়া রুম ঝাড়ু দেই। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি পড়া রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুক, প্রথমত আমি আমার বইগুলো পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লিসন, দ্বিতীয়ত আমি আমার পাঠগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লিসন, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দেই। অ্যাট লাস্ট আই রাইট মাই লিসন, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখি। আফটার দ্যাট আই প্র্যাকটিস হার্ড রাইটিং, হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম ঈশা সালাত, এরপর আমি ঈশার নামাজ পড়ি। আফটার দ্যাট আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 PM, সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাই। আচ্ছা, তো মোটামুটি আপাতত তো হয়েছে এটা। এরপরে এগুলো ছিল, এগুলো তো পড়ে ফেলছেন আপনারা। আচ্ছা আসেন দেখেন, নতুন পড়া পড়ি আমরা। এটা কি, এটা হচ্ছে যে আমরা বাংলায় তে বোঝায়, তো একটা তে মানে আমি খেতে চাই বা যাব, আমি খেতে পড়তে, এই যে খেতে খেলতে পড়তে লিখতে যেতে হাঁটতে দৌড়াতে, এই যে তে বুঝাই আমরা এই তে। তো এই তে এটা কেমন করে হবে? এটা হবে হচ্ছে আমাদের এই যে প্রেজেন্ট সিম্পল টেন্স আছে, এই প্রেজেন্ট সিম্পল টেন্সের শুরুতে আমরা টু যোগ করব। টু, আমরা টু যোগ করি তখন হচ্ছে এই ঠে, মানে টু যোগ করলে তখন এই তেটা বোঝাবে। যেরকম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। মানে এই প্রেজেন্ট সিম্পল টেন্সের শুরুতে যদি আমরা টু যোগ করি তখন বাংলায় তে বোঝাবে। যেরকম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই লাভ টু ইট বা আই লাভ টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই হেট টু ড্রিঙ্ক, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট টু রিড বুকস, আমি বই পড়া শুরু করতে বা বই পড়া শুরু করি বা বই পড়তে শুরু করি। আই প্রেফার টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে অধিক পছন্দ করি। এই যে তে তে পড়লাম আমরা, তাই না? তো এর তে তো আসলে মানে সবগুলোর সাথে ব্যবহার হবে না, মানে কিছু মানে সেন্টেন্স মানে ই আছে, ভার্ব আছে, সেগুলোর সাথে এই তে গুলা ব্যবহার হয়। তো এখানে কিছু দেওয়া আছে, এছাড়াও আরো অনেকগুলো আছে, ওগুলো আপনারা পড়তে 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 এগুলো পাবেন। তো দেখেন আগে এগুলোর অর্থ বলে দিই আমি। যে আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু ট্রাই, আমি চেষ্টা করতে চাই। আই ওয়ান্ট টু লাভ, আমি ভালোবাসতে চাই। আই ওয়ান্ট টু স্টার্ট, আমি শুরু করতে চাই। এই যে ওয়ান্ট। আচ্ছা এখানে আই ট্রাই, আই ট্রাই টু ইট, ট্রাই মানে চেষ্টা করা, আমি চেষ্টা করি। তাহলে আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ট্রাই টু প্লে, আমি খেলতে চেষ্টা করি। আই ট্রাই টু রিড, আমি পড়তে চেষ্টা করি। আই ট্রাই টু গো, আমি যেতে চেষ্টা করি। বুঝতে পারছেন? তো ওয়ান্ট আর ট্রাই দিয়ে আমরা পড়লাম, দেখেন। এরপর লাইক দিয়ে যদি বলি যে আই লাইক টু ইট বার্গার্স, আমি বার্গার খেতে পছন্দ করি। অথবা আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ পান করতে পছন্দ করি। অথবা আই লাইক টু
আই লাইক টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে পছন্দ করি। এরপরে আই লাভ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। অথবা আই লাভ টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। আই হেট আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন, আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। প্রেফার মানে অধিক পছন্দ করা। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আই প্রেফার টু আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেন ভ্রমণ করতে অধিক পছন্দ করি। অথবা বলেন যে আই প্রেফার টু রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়তে খুব বেশি পছন্দ করি। আচ্ছা, তো এই বিষয়টা বুঝতে পারছেন এখানে? জি স্যার। মানে কি পড়লাম এখানে বলেন তো, এখানে কি পড়ছি? মানে যদি টু থাকে তাহলে তে বুঝায়, বাংলাতে তে বুঝায়। টু মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের শুরুতে যদি টু থাকে টু তখন থাকে, তে বোঝায়। তে বুঝায়। হুম, এই আর কি। আচ্ছা, আচ্ছা স্যার, আমি যদি বলি যে আই ওয়ান্ট টু গো, তাহলে আমি যেতে চাই। হ্যাঁ আমি যেতে চাই। স্যার এই যে আই লাভ বা আই হুম লাইক, এই হুম লাইকটা কি সাবজেক্ট না ভার্ব না অবজেক্ট কি এটা? এইখানেও তো আপনার সরাসরি ভার্ব হিসেবে আসছে। তাহলে ইটটা কি? ইটটাও ভার্ব হিসেবে আসছে। দুইটাই হুম, ভার্ব। দুইটাই ভার্ব, হ্যাঁ। আপনার টু এর পরে যদি একটা ভার্ব আসে, তো মানে প্রথম জি যে ভার্বটা থাকবে সেটা এই জি টু এর পরের ভার্বে কিছু একটা করতেছে, এই আর কি। মানে তে জি। তে অর্থ দিয়ে যেটা আপনারা মানে অর্থ আসে সেটি। আর কি বললেন তাহলে এখানে শেষের ভার্ব থাকলে? শেষের ভার্ব বলতে বলতেছি এখানে স্বাভাবিকভাবে একটা ভার্ব আসবে শুরুতে। আই এর সাথে একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের সাথে হচ্ছে একটা ওয়ান্ট আসছে, তাই না? আই হুম, ওয়ান্ট টু ইট যেটা আছে, এটা কিন্তু আপনার মোটামুটি মোটামুটি ধরতে পারেন যে ওয়ান্ট এর অবজেক্ট হয়ে গেছে। আমি চাই, আমি কি চাই? আমি খেতে চাই। জি। হুম, এই কিন্তু টু ইট আবার এটা আবার আলাদা করে আবার আবার ভার্ব। তো এই মানে ভার্বটার আবার ইটের তো আলাদা করে আপনার ই থাকতে পারে, অবজেক্ট থাকতে ইটের পারে। তো খাওয়া, এবার টু ইট মানে খেতে চাই। হুম আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই এটা ইট আমার মানে আমি পরের খাই। ভার্বের আগে অথবা আই ওয়ান্ট টুটা মানে আনা লাগবে। আমি চাই। আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই। খেতে চাই। হ্যাঁ, কি বললেন? টুটা স্যার পরের ভার্বের টুটা পরের ভার্বের আগে আনা লাগবে, আনতে হবে আর কি। হ্যাঁ, টু মানে বাংলাতে প্রথমে যেই তো এই যে আই ভার্বে লাভ বা যে পরে যে কাজের টু মধ্যে পেলেই আপনি এই যে মানে তে আনবেন, সেই ভার্বের তে বোঝাবে। বাদে অন্য যেই মানে ভার্বটা আছে, আচ্ছা, সেই ভার্বে হচ্ছে আপনার এই টুটা আনবে, মানে টু টু আনবে, বসাতে হবে। সহজ কথা। জি আমি খেতে চাই, এখানে তটা মানে তে এটা কার সাথে আসছে? খাওয়ার সাথে না? এই জি খাওয়ার জি, শুরুতে হচ্ছে খেতে। আপনি টু আনবেন। জি। আবার যেতে হইলে গোর আগে টু আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি বললেন যে আমি প্রশ্ন করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক, আমি প্রশ্ন আর করতে চাই। প্রশ্ন আই করতে ওয়ান্ট টু চাই। আস্ক এ কোয়েশ্চেন, আমি একটি প্রশ্ন করতে চাই। প্রশ্ন। আচ্ছা, আই প্রেফার মানে অধিক পছন্দ করা, এটা হয়তো নতুন হতে পারে আপনাদের কাছে। দেখেন, আই লার্ন আমি শিখি, তো আই লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড আর অনেক শব্দ হচ্ছে। কোরআন। হুম, দেখেন, আই লার্ন অ্যারাবিক আমি আরবি শিখি বা আমি আরবি শিখি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই ওয়াচ দিস ভিডিও, আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে এই ভিডিও দেখি। তো আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আচ্ছা, তো এইগুলো দেখেন, এইখানে আপনাদের ওরকম বুঝতে হবে না, বোঝার আসলে কিছুই নেই এখানে, শুধু এটা মনে রাখেন যে
টু এর পরে মুখ যে ভার্ব আসবে সেই ভার্বে আমরা তে বুঝাবো, সহজ কথা। এরপরে হচ্ছে এখানে অনেকগুলা মানে কিছু নিয়ে আসছে, মানে বাক্য এখানে অলরেডি বানায় দিচ্ছে, আপনারা প্রত্যেকটা বাক্য এখানে মুখস্থ করবেন। যদি মুখস্থ করে এর মতন বাক্য আপনারা আরো বানাতে পারেন তাহলে তো ভালো। আর যদি বাক্য না বানাতে পারেন অতটা সমস্যা নাই, কিন্তু এইখানে যতগুলো বাক্য আছে সবগুলো মুখস্থ করবেন। আর সবগুলো যদি আপনারা মুখস্থ করেন তাহলে হচ্ছে মোটামুটি আপনাদের অনেক কিছু এখানেও বলা হয়ে যাবে। আমি বলে দিই যে দেখেন এখানে দেখেন, গো এবং খাম এই দুইটার পরে কিন্তু সব সময় আপনার টু বসবে, মানে বেশিরভাগ সময়, সব সময় বলতে বেশিরভাগ সময়। যেরকম আই ওয়ান্ট টু গো, এই যে গো এর পূর্বে কিন্তু টু আসছে, আবার গো এর পরেও আবার টু আসছে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার, আমি নাজিরা বাজার যেতে চাই। কেন যেতে চাই? টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খেতে। এখানে ওই ইটের শুরুতে কিন্তু আবার টু আসছে। আই ওয়ান্ট টু ইট, হ্যাঁ, আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আর গোয়ের সাথে টু বসবে। হ্যাঁ, গোয়ের সাথে এবং খামের পরে, মানে গোয়ের পরে এবং খামের পরে টু বসবে। টু বসবে, খাম টু, গো টু। হুম, আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক। মানে স্যার ভার্বের সাথে টু বসবে। হ্যাঁ, কি বলা যায়? স্যার ভার্বের সাথে টু বসবে ভার্বের সাথে বলতে গো এবং খাম। নাকি? প্রথম কথা হচ্ছে দেখো, টু তো টু গো, দিয়ে তো স্যার এমনি খামটা উপস্থিত মানে থাকবে। দেখো তারপর গো গো মানে আর কি? গো কামের মানে সাথে টু। যাওয়া, খাম মানে আসা। এই দুইটার পরে স্বাভাবিকভাবে টু বসে, যেরকম আই গো টু দ্য মস্ক, আমি মসজিদে যাই, জি অথবা জি। আই আই গো কাম টু টু স্কুল। মাই হাউস, আমি আমার বাড়িতে এসেছি বা আসি। এটি গো এবং খাম এই দুইটার পরে স্বাভাবিকভাবে টু বসে। আচ্ছা, এখন যদি কোনো প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা আছে, এক কথা ভার্বের যে ফার্স্ট ফর্ম আছে, এই ভার্বের ফার্স্ট ফর্মে জি যদি স্যার বুঝছি। এর আগে যদি টু আসে তখন সেই মানে ওই ভার্বে আমরা তে বুঝাবো, তয়কার তে। যেরকম আই ওয়ান্ট টু ইট, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি আচ্ছা, আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার, তো আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই। এরপর আবার টু আসছে এখানে, কারণ গো এর পরে টু আসছে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার, আমি নাজিরা বাজার যেতে চাই। টু ইট বিরিয়ানি, এখানে আবার টু আসছে কারণ এখানে আমরা অর্থ আনতেছি খেতে, বিরিয়ানি খেতে। এই জন্য ইটের শুরুতে আবার টু আসছে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক, আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপরে স্যার। মানে এখানে ওরকম নাই, এখানে হচ্ছে স্বাভাবিকভাবে উদাহরণ দিয়ে হচ্ছে বোঝানো হচ্ছে। আই উইল রিকোয়েস্ট মানে আমি অনুরোধ করব। আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং এ সং, আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আচ্ছা, আমি কেটে লিঙ্কটা আবার দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে যান।